ভোর 5টার দিকে উঠেছি মেহেন্দি দিতে হাতে। আর এখানে এই যে শুয়ে আছে, এখানে আছে একজন, এখানে একজন শুয়ে আছে। আমি আগে উঠেছি ঘুম থেকে, আমার বড় আমার সঙ্গে সঙ্গে উঠেছে। এই যে হাতে মেহেন্দি দিয়েছে ভোর 5টা। কিছু দিই নাই, শুধু একটা পিঠি দিয়েছি। কেমন হয়েছে গাইস একটু কমেন্ট করে জানা। উঠো, কে ফোন করেছিল? দেখ তোমালা মালা দেখাই যা। দিছি তো। দেমালা কেটে দে, কারেন্ট চলে গেল। আমারটা কত পর্যন্ত দেখতে পিঠে তোমারও তো পারছে। এই না বল বল কত আছে? তো ফুল চার্জ 100 হবে আমাদের মোবাইলে চার্জ হবে একবারে স্পট। যেহেতু স্পট আসতে স্পট ঠিকই বলেছেন। ওই চালাও ও ভাই পারভেজ ও পারভেজ গো। তো এটা হচ্ছে বিয়ের সেকেন্ড ডে। তো আজকে হচ্ছে বরযাত্রী, তো কনেকে নিতে আসবে ছেলের বাড়ি থেকে। তো আমরা ভোর 5টার দিকে উঠেছি হাতে মেহেন্দি দেওয়ার জন্য। তো আমার মেহেন্দি দেওয়া হয়নি, হাতে বিয়ে বাড়িতে এসেছি, মানে টাইমই পাইনি মেহেন্দি দেওয়ার আর কি। তো আমি মেহেন্দি দিতেই চাইছিলাম না, কিন্তু তোমাদের দাদাভাই আছে জোর করে মেহেন্দি পড়ো করছে। তো আমাকে রাতে মেহেন্দি কিনে দিয়েছে, তো রাতে আর পড়ি না। আমি বলছিলাম যে প্রচুর ঘুম পাচ্ছে, তো সকালে উঠে তখন মেহেন্দি দেবো। আর ধরো কালকে রাতে কনেকে একটু হাতে মেহেন্দি দিয়েছিলাম। আর এখানে হচ্ছে নতুন জায়গা, সেরকম জানাশোনা নেই, একটু প্রবলেম হচ্ছিল। আর আমরা বিয়ে বাড়ি থেকে একটু দূরে আছি, আর কি আলাদা একটা বাড়িতে আছি। তো ফাঁকাতে আর কি আমরা থাকবো বলে আর কি আমরা এসেছি আমার জায়ের বোনের বাড়িতে। তো এখানে আমরা মানে অনেক গল্প টল্প করছি, কি করছি না করছি দেখতেই পাবে তোমরা। ঘরে না ক্যামেরার ফুটেজটাই আলাদা আছে, তাই না? একটু দেখাতে পারছো না? এই দেখো আমার মুখ, এই দেখো এই যে কি দাও এই চলে মুখ দেবো, জজ কষলাবো। তো এইদিকে তোমাদের দাদাভাই আমার ভিডিও দেখছিল, তো তারপর তোমাদেরকে আর কি দেখাতে চাইছে। তো আমি এক পিঠে আর কি মেহেন্দি দিয়েছি, সামনের দিকে দিনে আর কি ভালোই লাগছিল না একেবারে। তোমাদের দাদাভাইকে বলছে আসো তোমাকে দিয়ে দিই, বলছে না আমায় আর দেবো না, নাও। এবারকার মতন কিছু করার নেই, যেহেতু এটা আমাদের কপালে ছিল না, তার জন্য আর কি। তো আমাদের এবার ব্রাশ করতে হবে আর কি। আমাদের ওখান থেকে বিয়ে বাড়ি থেকে ফোন করেছিল যে কতক্ষণ লাগবে আর আসতে। তো আমি মালা সবাই মিলে আর কি রেডি হয়ে চলে এসেছি একেবারে, এই যে দেখতে পাচ্ছ। তো সকালে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি বানানো হচ্ছে, স্পেশাল মিষ্টি জামাইয়ের জন্য। তো টাকা তো আদায় করতেই হবে। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ শুভ বিবাহ, তো এটা হচ্ছে আর কি টাকা বাগানোর রাস্তা। তো এটা আর কি আমি লিখে দিয়েছি এই যে শুভ বিবাহ হোটেল। তো হোটেলের নাম হচ্ছে আবদার, আমি হোটেলটার নাম আমি নিজে রেখেছিলাম আবদার। তো এটা একটা আমার ভাই করছে আর কি, ভাই হচ্ছে সম্পর্কে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দেখাচ্ছে, তো কেমন লাগছে দেখো। তো মানে যেরকম যা জিনিস দিয়েছে সেরকমটা আমি চেষ্টা করেছি, তাও অনেকটা সুন্দর করে রেখেছি। তো রং পেন্সিল হলে বেশি একটু ভালো হতো, তবু চেষ্টা করেছি একটু ভালো করে আর কি লেখার আর কি চেষ্টা করেছি। তো সবাই মিলে আর কি হাতে হাতে। ভাই দেখে বসে থাকলে চলো খেয়ে নি আমরা। তো যাবে তারপরে যাবো। ও ভাবি ওঠো। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, তারপরে এই যে দেখতেই পাচ্ছ বরযাত্রী চলে এসেছে। তো এবার এখান থেকে বর নামবে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ আইটেমগুলো, পান রয়েছে, তো অনেক রকমের ভালো মিষ্টি রয়েছে, খারাপ মিষ্টি রয়েছে, সিগারেট রয়েছে, অনেক রকমের আর কি শরবত রয়েছে। তো অনেক খেলার আর কি অনেক রকমের নিয়ম থাকে, যে যেমন পারে সে তেমনই খেলে। এক পক্ষে এটা খেলার থেকে না খেলাই ভালো, এক পক্ষে ঝামেলাটা বেশি হয় এই মানে সব খেলা টেলা থেকে। যারা চাকরি টাকরি করে আর কি তাদের সঙ্গে এটা খেলে একটু পড়তে হবে, তাছাড়া যারা বোঝে না সোঝে না তাদের সঙ্গে এসব
খেলে ফালতু মানে সময় নষ্ট করা, ফালতু মুখের কথা নষ্ট করা, সবই নষ্ট করাই হবে। তো দেখতে পাচ্ছ এদিকে মানে জামাই এই যে নেমেই পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে মানে কি বলো তো, আমরা সেভাবে ক্যামেরা আমি ধরতেই পারিনি, কারণ মানে প্রথমবার বর আর কি বরের সঙ্গে বিয়ে বাড়িতে এসেছি। সময়টা সবসময় দুজনে মিলে এই সাইড ওই সাইডে আর কি মিলেই কাটিয়ে দিচ্ছি, আর একটা নতুন জায়গায় এই সাইডে ওই সাইডে সবার সঙ্গে চেনা পরিচয় হচ্ছে আর কি। আমি এর আগে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এসেছি। আর এদিকে তো জামাইয়ের অবস্থা পুরো খারাপ, দেখতেই পাচ্ছ স্প্রে দিয়ে পুরো একেবারে মানে তুলো বানিয়ে দিয়েছে একেবারে। তো যাই হোক দেখতেই পাচ্ছ। আর এদিকে তো টাকা আবদারের জন্য অনেক ঝামেলা হয়েছিল, এখানেও প্রচুর ঝামেলা হয়েছিল। এর আগের আমার আর কি বোনের বিয়েতে তোমরা দেখেছো প্রচুর ঝামেলা হয়েছে, এখানেও সেই ঝামেলা হয়েছে। তো টাকা তো শেষ বেশ নেওয়াই হয়নি, এখানে ফালতু ওরা মিষ্টি টিষ্টি সিগারেট খেয়ে আর কি মানে বিনি পয়সাতে খেয়েছে, তাছাড়া কোনো টাকা কোনো দেওয়ার নামই নেয়নি। তো রাগ করে সব কিছুই আর কি হয়ে গেছে। তো যাই হোক এখানে সমস্ত লোক দেখতে পাচ্ছ আছে, আর আমি কিন্তু এর ভিতরে নেই, আমি কিন্তু সাইডে আছি। তোমাদের দাদা ভাই আর আমি আর আমার ছেলে এক সাইডে আছি, কেন এত ভিড়ভাট্টার ভিতরে আমরা ছিলাম না। তো ক্যামেরাটা কে করে দিয়েছিল বলতে পারো তোমরা? ক্যামেরাটা করে দিয়েছিল মালা। তারপরে আর কি করব বলো, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম তো অনেক মানে আড্ডা মানে সব কিছু চলেছে। তারপরে স্নান টান করে এই যে রেডি হয়ে খাবার খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি ঘুরতে। মানে তোমাদের দাদা ভাই, আমি, মালা, আমার ছেলে, মানে আমরা এই তিনজনই আর কি বেরিয়েছি ঘুরতে। তো মানে ঘুরতে বেরোনো হয়নি, বিয়ে বাড়িতে এসেছি। আর ধরো ওখানে সেরকম অনুষ্ঠান নেই, মানে সেরকম গান বাজনা নেবে সেরকম নয়, কারণ ওদের আর কি ওদের গ্রামে ওখানে গান বাজনা চলে না। ওখানে গান বাজনা চললে সমাজ থেকে আলাদা করে দেবে, আবার এক্সট্রা পয়সা লাগবে, মানে এরকমটা ব্যাপার। তো সমাজে ওদের নেই গান বাজনা, তার জন্য গান বাজনা হয়নি। তো যেভাবে বিয়েটা সারা আর কি আত্মীয় স্বজনকে নিয়ে সেরকমটাই আর কি বিয়েটা সারা হয়েছে আর কি। তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ তোমরা আমরা আর কি নেমে পড়েছি আর কি। এখানে দেখলাম একটা আর কি রেল লাইনের রাস্তা, তো এখানে তো বন্ধ আছে রাস্তাটা। তো চলো ওখানে দুটো ভিডিও বানানো হোক। তো তোমাদের দাদাভাই বললো চলো ভিডিও বানাবে, আবার কোথায় বানাবো ঠিক নেই, তো চলো আগে ওখানে দুটো ভিডিও বানিয়ে নিই। তার জন্য আর কি দুজন মিলে আর কি আমরা সবাই মিলে নেমে পড়লাম আর কি ওখানে যাওয়ার জন্য। আর এদিকে আমরা গল্প করছি, তো আমরা খাবার দাবার খেয়ে আর কি বেরিয়ে পড়েছি, একটুও দাঁড়াইনি ওখানে। আর আজকে ধরো সেরকম গরমও পড়েছে, প্রচুর গরম পড়েছে। তো রাস্তায় বেরিয়ে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ রেল লাইনের ওইদিকে চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে তুমি এই সাইডে আর কি কোনোদিন আসোনি, তো চারিদিকটা তোমাকে আজকে আমি দেখিয়ে দেবো। তো এরকম বলে আর কি বেরোনো হয়েছে। তো শেষ বেশ কি হয়েছে তোমাদের সব আমি বলবো, যে এমন অবস্থা করবে তোমাদের দাদাভাই আমি তো ভাবতেই পারিনি যে এতটা আমাদেরকে আর কি বলতো বোকামো করে আর কি নিয়ে যাবে, আমি একেবারেই বুঝতে পারিনি। ধরো রাস্তাঘাট না চিনলে যেরকমটা হয়, তো আমাদের সেরকমটাই আমাদের সঙ্গে হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে দেখো তারপরে আমরা এই যে চলে আসছি রেল লাইনের রাস্তায়। তো দেখতে পাচ্ছ ওই যে লাল পতাকা দেওয়া আছে। তো রাস্তাটা জানি না কেন বন্ধ আছে, কি কারণে আছে সেটাও জানি না, জাস্ট বন্ধ আছে বলে আর কি ভিডিও করতে নেমে পড়লাম। তো যাই হোক তারপরে ওখানে ভিডিও টিডিও বানিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে আর কি ঘাট পার হতে। তো এখন ধরো প্রচুর জল, নৌকা দেখে বুঝতেই পারছো। তো দুই সাইড থেকে নৌকা আসছে, আমরা যখনই এসেছিলাম তখনই কিন্তু নৌকাটা ছেড়ে দিয়েছিল, তার জন্য আবার একটু অপেক্ষা করতে হচ্ছিল। অপেক্ষা করার পরে তারপরে এই নৌকাটা আসলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে যাচ্ছি, আর তোমাদের দাদাভাইও ওখানে বাইক নিয়ে আমার ছেলেকে নিয়ে আছে। তো তারপরে দুটো ঘাট পার হতে হবে আমাদের। তো কোন কোন ঘাট পার হতে হচ্ছে বুঝতে পারবে তোমরা, তো দেখতে থাকো, তোমরা ভীষণই হাসবে। তো দেখো তারপর আমরা এইদিকে চারিদিকটা দেখছি যে কতটা পানি, কিন্তু এই ঘাটের পানিটা একটু প্রবলেম ছিল, দেখে মনে হচ্ছে স্রোত যাচ্ছে না, কিন্তু মাঝে এসে দেখে মনে হচ্ছে কি জোরে জোরে স্রোত যাচ্ছে। তোমাদের দাদাভাই বললো প্রথমে, কিন্তু বিশ্বাস করিনি। তো তার একটা জিনিস দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা বউ আর কি নতুন বউ দাঁড়িয়ে আছে। তো বিয়ের আর কি এখান থেকে আর কি বরযাত্রী মনে হয় না কন্যাযাত্রী যাচ্ছে, আশা করি বরযাত্রী যাচ্ছে। তো মানে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি, তো কটা যে বিয়ের গাড়ি দেখেছি, একটা বলার একটা বাইরে, প্রচুর বিয়ের গাড়ি গিয়েছে। মনে হচ্ছিলো যে আজকেই সব একসঙ্গে বিয়ে হচ্ছে, সবার মানুষের আর কি আজকেই বিয়ে হচ্ছে, এরকমটা একটা ব্যাপার। তো যাই হোক রাস্তাতে অনেক ভিডিও বানালাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে মনে হচ্ছে ঝামেলা লেগেই আছে, সব দিকে আর কি ঝামেলা। তো আমরা এখানে চলে এসেছি কোথায় বলো তো, পলাশী ঘাটে, মানে আমাদের পলাশীতে চলে এসেছি। কোথায় থেকে কোথায় চলে আসলাম তোমরা ভাবো তাহলে, মানে অতখানা রাস্তা, মানে কি বলো তো ঘুরতে ঘুরতে শেষ এসেছি আমাদের পলাশীতে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি যে জান, তো আমরা তো বাড়ি চলে আসলাম, তো এই সাইডে কেন আসা, ধরো রাস্তা চিনি না, নিয়ে এসেছে। তখন আমরা পলাশী ঘাটটাকে দেখে তখন আমি চিনে ফেলেছি, কারণ পলাশী ঘাট অবধি আমি অনেকবার এসেছি।
তোমাদের দাদাভাই ঘুরতে নিয়ে এসেছে, অনেক কবার ঘুরতে নিয়ে এসেছে। পলাশির যুদ্ধ হয়েছিল ওই জায়গা, মানে দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগে না দেখতে। তো তারপরে এই যে দেখো পলাশির সেই রাস্তাটা তোমরা দেখো, দেখে জানি না যারা যারা পলাশিতে এসেছো তারা বুঝতেই পারবে, এটা হচ্ছে সেই পলাশির আর কি যুদ্ধ হয়েছিল। তো ওই সাইডের রাস্তাটা দেখে বুঝতে পারছো অনেকে। তো আমরা বলছি এই তো বাড়ি চলে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? তোমার দাদাভাই সেই একই কথা বারবার বলছে, তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে তো নিয়ে যাবো বিয়ে বাড়িতে, তোমাকে পৌঁছে দিলেই হলো। তা আমি বলছি তাহলে ব্যাগিং পত্র নিয়ে আসলে ভালো হতো, একেবারে ডাইরেক্ট বাড়ি চলে যেতাম আর বিয়ে বাড়ি যেতাম না। তোমাদের দাদাভাই হাসতে, আমরাও সবাই হাসছি। মালা আমি তোমার মানে কি বলো তো, তোমাদের দাদাভাইকে একসা বকছি, কেন এত দূর তেল খরচ করে আসা, এত দূর কেন আসা? বলছে তোমরা দেখোনি আসলে কি হতো, তেল খরচটা হচ্ছে বড় কথা, তোমাদের দাদাভাইয়ের একটাই কথা। তো এটা হচ্ছে আমাদের পলাশি স্টেশনে, এই যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে। তো আমরা যখনই এসেছিলাম গেট পড়ে গিয়েছিল, মানে কিছু করার নেই, এইটা হচ্ছে একেবারে অসহ্য একটা ব্যাপার। তারপর যাই হোক বাড়ি আসার মুখের দিকেই তারপর একবার পুই করে কোন গলিতে ঢুকে দিল, তারপরে এই যে চলে এসেছে একেবারে বিয়ে বাড়িতে। তো তারপর আমরা আর কি ক্লান্ত হয়ে গেছি, তোমাদের দাদাভাই তো শুয়ে পড়েছে, আমি বসে আছি, মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো আমরা তারপর আর কি চলে যাব শুতে আর কি ওই বাড়িতে। তো এখানে তো আমরা থাকবো না বিয়ে বাড়িতে, তো আমরা যাব অন্য বাড়িতে। তো আজকে আমাদের সঙ্গে যাবে আমার যারা, তো বলছে চলো আজকে ওখানে তোমাদের সঙ্গে ওখানেই ওই বাড়িতেই থাকবো। তো কালকে স্নান টান করে একেবারে ব্যাগিং পত্র গুছিয়ে মানে একবারে সব কিছু নিয়ে তারপরে মানে কি যে কালকে যাবো আমরা কন্যাযাত্রী, তো কন্যাযাত্রী যাবো ব্যাগিং পত্র নিয়ে যাবো, মানে ডাইরেক্ট বাড়ি চলে যাব, আর আসবো না, এরকমটা একটা মনে ভাবনা নিয়ে আর কি চলে যাব ওই বাড়িতে। আগের ভিডিওতে তোমাদের আমি বলেছি যে আমাদের গ্রামে বিয়ে হচ্ছে আর কি। তো আমাদের গ্রাম থেকে চলে এসেছি অন্য গ্রামে, দেখতেই পাচ্ছ। কালকে আবার আমাদের গ্রামে যেতে হবে কন্যাযাত্রী, তোমরা দেখতেই পাবে, সব কিছু দেখতে পাবে। তো কালকে একেবারে ডাইরেক্ট বাড়ি, কিন্তু আর একটা দিন এক্সট্রা থাকতাম, কিন্তু কি বলো তো বাড়ির কাছে যাচ্ছি তো আবার ঘুরে আসবো অতখানা রাস্তা, তো ওখানে আবার একদিনের জন্য কি আসার দরকার, ওখানেই রয়ে যাব। তো যাই হোক তারপর এখানে গান বাজনা চললো, সমস্ত কিছু হলো। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।